নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব হলুদ আপনারা কিভাবে এক্সপোর্ট করবেন। অল টোটাল কিভাবে এক্সপোর্ট করবেন, এর মধ্যে ফার্স্ট হচ্ছে ডকুমেন্টেশন কি কি লাগে এক্সপোর্ট করতে গেলে, এরপর হচ্ছে হলুদ আপনি কোথায় পাবেন এবং লজিস্টিকের খরচা কত, টোটাল আলোচনা করব। যখনই আপনি এক্সপোর্টের জন্য হলুদটাকে সিলেক্ট করছেন তখন আপনাকে ডকুমেন্টেশন মধ্যে আইসি কোড, এটা কম্পালসারি, আরসিএমসি হচ্ছে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট। আমাদের ইন্ডিয়াতে যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো 37টা কমোডিটি হিসাবে আলাদা আলাদা করেছে, তো আপনাকে আলাদা আলাদা কমোডিটি হিসাবে লাইসেন্স নিতে হয়। হলুদ হচ্ছে স্পাইসিস বোর্ডের মধ্যে পড়ে। এবার যখনই আপনি হলুদ এক্সপোর্ট করতে হবে তখন কিন্তু আপনাকে স্পাইসিস বোর্ড থেকে মেম্বারশিপ নিতে হবে। তো আপনার আইসি কোড হয়ে গেল, স্পাইসিস বোর্ড হয়ে গেল। আর এখন যে কোনো স্পাইসিস এক্সপোর্ট করতে গেলে ফ্যাসাই লাইসেন্স কম্পালসারি, সেটা করে দিয়েছে সেন্ট্রাল ফ্যাসাই লাইসেন্স। সেন্ট্রাল ফ্যাসাই লাইসেন্স হয়ে গেল। এরপরে নর্মাল যে ডকুমেন্টগুলো হয়, জিএসটি, চেম্বার অফ কমার্স, এডি কোড রেজিস্ট্রেশন, ডিজিটাল সিগনেচার, এগুলো আপনাকে তৈরি করে নিতে হবে, ডকুমেন্টেশনের পার্ট। এবার হচ্ছে হলুদ কত রকমের হয়। দেখুন, হলুদ নর্মালি 3 থেকে 4 রকমের হয়। নর্মাল 3 রকমই ধরে, তার কারণ হচ্ছে একটা হচ্ছে টুকরি, যেটা হচ্ছে দেখবেন ফিঙ্গার আরেক রকম হয়, যে ফিঙ্গার যখন প্রসেসিং করে, সেই প্রসেসিং করার পর যে ছোট ছোট টুকরি হয় সেগুলোকে বলা হচ্ছে টুকরি। এরপর একটা হয়ে গেল ফিঙ্গার, আরেকটা হচ্ছে গাঁট, যেটা হচ্ছে আমরা বলি যে হলুদের গোড়া, যেখান থেকে হলুদটা বেরোয়। তো এই 3টে ধরনের মেন হচ্ছে হলুদ, একটা হচ্ছে টুকরি, একটা হচ্ছে ফিঙ্গার, আর একটা হচ্ছে গাঁট। এই 3 ধরনের হলুদ আপনি এক্সপোর্ট করতে পারবেন। এবার এই যে হলুদটা আপনি এক্সপোর্ট করবেন, এই হলুদগুলো আপনি কোথা থেকে নেবেন। এবার যখনই আপনি হলুদটাকে সিলেক্ট করেছেন তখন আপনাকে কিছু মার্কেট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মহারাষ্ট্রের মার্কেট আর হচ্ছে তেলেঙ্গানার মার্কেট। তেলেঙ্গানার মার্কেটের মধ্যে নিজামাবাদ একটা হলুদের বড় মার্কেট, তো আপনি হলুদ আপনি নিজামাবাদ থেকে নিতে পারেন। এবার নিজামাবাদ হচ্ছে ওপেন অপশন হয় না, অপশনটা সবসময় ব্যাক সাইড রেখে হয়। আপনি যখন হলুদ কিনতে যাবেন তখন হচ্ছে মান্ডিতে হলুদ রাখা থাকবে, তো সেই জায়গা থেকে আপনার যে রেট আছে আপনি লিখবেন। তো এরকম যত রকম লোক কেনার আছে তারা কিন্তু লিখবে, লিখে টেন্ডার জমা দেবে, সেই টেন্ডার থেকে আপনাকে কিনতে হবে। আর যদি আপনি মহারাষ্ট্রে যান, নিজামাবাদ ছেড়ে মহারাষ্ট্রের মধ্যে নান্দের আছে, হিঙ্গোলি আছে, সাংলি আছে, এই যে মার্কেটগুলো আছে এগুলো কিন্তু হলুদের মেন মার্কেট। তো আপনি যদি মহারাষ্ট্র থেকে কেনেন তাহলে কিন্তু মহারাষ্ট্রে হচ্ছে ওপেন মার্কেট, বা আপনি বলতে পারেন ওপেন অপশন। যেরকম যতজনা কেনার আছে তারা সবাই একসঙ্গে দাঁড়াবে হলুদের সামনে, যে হলুদটা অনেক সময় কি হয় বস্তার মধ্যে আসে, আর অনেক সময় থুপ লাগায় মান্ডির মধ্যে। তো বস্তায় যখন একটা বস্তা বা দুটো বস্তা স্যাম্পল রাখবে আর বাকিগুলো আলাদাভাবে রাখবে, তো দুটো বস্তার মধ্যে সবাই বলি লাগাবে, যার যত পরিমাণে পোষাবে, যার যত টাকায় পৌঁছাবে সে কিন্তু তত টাকা পর্যন্ত বলি লাগাবে। তো আপনি নিজামাবাদ থেকেও নিতে পারেন, আর মহারাষ্ট্রের এই যে মান্ডিগুলো আছে এই মান্ডিগুলো কিন্তু মেন হলুদের জন্য। তো হলুদ ব্যবসা করতে গেলে এই মান্ডিগুলো আপনি ভিজিট করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হলুদটা এক্সপোর্ট করতে গেলে ডকুমেন্টেশন আর কোথা থেকে কিনবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।